তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, প্রথম এবং শেষ এই আপডেটটাই, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে মহারাজা বলে ছবিটা দেখি। মহারাজা ছবিটা দেখার পর সেখানে ছবিটা আমাদের বেশ ভালো লাগে এবং ওই ছবিটা থেকে মানে একটা যে দান পেটি টাইপের কাইন্ড অফ জিনিস যেগুলো হয়, যেগুলো কাচরা টাইপের হয়, সেই জিনিসটা ওই ছবির মানে একদম হিরোইক হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র পারফরমেন্সের দরুন। সেখানে অনুরাগ কাশ্যপ নিজের জায়গায় ব্যাপক পারফরমেন্স করেছে, বিজয় সেতুপতি ফাটিয়ে দিয়েছে। ইভেন ওই প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঘটনা যেভাবে মাথার মধ্যে রয়ে গেছে, সেই জিনিসটা একবারই ভালো লাগে দেখতে, বারবার ভালো লাগে। মানে কিছু কিছু ছবি থাকে, কিছু কিছু আহ, গল্প থাকে যেগুলো আমার মনে হয় না যে সিকুয়েল কোনোদিনও হলে সেগুলো আমার জন্য ওয়ার্ক করবে, বা সেগুলো পার্ট টু কোনোদিনও এলে সেগুলো আমার জন্য ওয়ার্ক করবে, বা সেগুলো রিমেক এলে সেগুলো আমার জন্য ওয়ার্ক করবে। যেমন থ্রি ইডিয়টস, এই সমস্ত ছবি এর কোনোদিনও পার্ট টু এলে সেটা জাস্টিফাই করা হবে না, সেটা মনে হবে যে ফ্যান ক্যাটাগরির জন্যই এরা এরকম কাইন্ড অফ জিনিসগুলো করছে। বা বজরঙ্গি ভাইজান, সেটা পার্ট টু যদি বিজেন্দ্র প্রসাদ লেখে, তো সেরকম পরিচালক ও মানে রাইটার লিখলে তাহলে ঠিক আছে, কিন্তু অন্যান্য যদি রাইটার বা পরিচালক সেগুলোকে আনতে চায় তো সেগুলো হয়ে যাবে। কিন্তু রিসেন্ট টাইমে আমির খান সে একটা মানে ডিসিশন নিয়েছে যে মহারাজা, সে ছবিটা রিসেন্ট টাইমে দেখেছে এবং সেখানে তার ছবিটা দেখে বেশ ভালো লেগেছে। সে বিজয় সেতুপতি বা সবার তারিফ করেছে। ইভেন এটাও শোনা গেছে যে লাল সিং চাড্ডাতে নাকি ওই যে 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 রোলটা ছিল তার বন্ধুর রোলটা, সেই যেটা সাই নাগা না কি নাম, সে করছিল, যে বন্ধুর রোলটা ছিল, সেই রোলটা কোথাও গিয়ে নাকি বিজয় সেতুপতির করার কথা ছিল। কিন্তু বিজয় সেতুপতির ফিজিক্স বা এরকম কাইন্ড অফ জিনিস দেখে আমির খান নাকি তাকে রিজেক্ট করে দেয়। এবার জানি না এটা কতটা সত্যি কিনা। তো সে ঠিক করেছে যে এই ছবিটা হিন্দি অফিসিয়ালি রিমেক সে বানাবে এবং বিজয় সেতুপতির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সে পোর্ট্রে করবে। মানে আমি আমির খানকে অ্যাজ এ অ্যাক্টর হিসেবে বিশাল সম্মান করি। তার বধ বলে একটা সিনেমা ছিল, সেই সিনেমাটাতে তার পারফরমেন্স মারাত্মক ছিল, যেখানে তো ভিলেনের পারফরমেন্স দিয়েছিল। আমি কখনোই বলবো না যে সে এই চরিত্রটা করতে পারবে না নিজের মতো করে, অবশ্যই পারবে। কিন্তু যে ছবিটা একটা হিন্দি বেল্টে নেটফ্লিক্সে তো মাপের লোকের কাছে আহ, ছবিটাকে শেখানো হয়েছে, ছবিটাকে এত ভালোবাসা দেওয়া হয়েছে, সেই ছবিটা আবার হিন্দি রিমেক করা, এটা কোথাকার জাস্টিফাই? ইভেন ফরেস্ট গাম এমন একটা হলিউড ছবি, যে ছবিটা মানুষের দূর দূরান্তের বাইরে, তারপরেও যখন লাল সিং চাড্ডা আসতে গেল, তখন আসার টাইমে তখন সবাই ফরেস্ট গাম দেখে নিল, আর লাল সিং চাড্ডা কেউ দেখতেই গেল না। ইভেন তারপরেও কি করে যে রিমেক ছবি এরা বানানোর কথা ভাবে, সেটাই হচ্ছে ভাবার। যে আমির খানের মতো মানুষ, সে কামব্যাক করার কথা ভাবছিল, আর লাস্ট 8 বছর পর একটা তার ছবি হলো লাল সিং চাড্ডা, তারপরে 2 বছর হতে যায়। সে তারে জামিন পার কতটা কি তাকে কামব্যাক করাতে পারবে আমি জানি না। জেলারের যে নেলসানের সাথে তার ছবি আসবে কি আসবে না সেটাও জানি না। কিন্তু এই যে এই ডিসিশনটা, এটা খুবই একটা বাজে ডিসিশন। ইভেন কিছুদিন আগে অক্ষয় কুমার এরকম কাইন্ড অফ 2-3টে ডিসিশন নিয়ে সে ফেঁসে গেছে। তো আমির খানের ক্ষেত্রেও এই জিনিসটা না হয়ে থাকে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো আহ, একদমই জাস্টিফাই করে না যে আমির খানের মতো একজন অ্যাক্টর এরকম কাইন্ড অফ ডিসিশন নেবে। যাই হোক, তোমাদের এটা কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।